গভীর জঙ্গলে এক রাজহাঁস তার বাচ্চাদেরকে নিয়ে বেশ সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিল। রাজহাঁসটি ছিল খুবই সহজ সরল। দিনের বেলা সে বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়াতো এবং খাবারও খুঁজতে যেত, আর সন্ধ্যা হলেই সে তার বাচ্চাদেরকে নিয়ে এক বিশাল তাল গাছের নিচে থাকত। সময়টা ছিল ভাদ্র মাস, আর ভাদ্র মাস হলো তাল পাকার সময়। গাছে অনেক তাল হয়েছে আর তালগুলো পেকেও গেছে। একদিন রাতে রাজহাঁস যখন তার বাচ্চাদেরকে নিয়ে ঘুমাচ্ছিল, তখনই হঠাৎ করে একটা পাকা তাল এসে রাজহাঁসটির মাথায় পড়ল। বেচারা রাজহাঁসটি তখনই মারা গেল। মা, ও মা, ওঠো না মা। ভাই, মা আর উঠছে না কেন? মার কি হয়েছে? ভাই, ওই তালটা মায়ের মাথায় পড়েছে, তার কারণে মা আর পৃথিবীতে নেই। মা আমাদের ছেড়ে অনেক দূর চলে গেছে। রাজহাঁস মারা যাওয়ায় তার ছানারা অনেক কান্নাকাটি করল, আর তাকে কিভাবে দাফন করবে সে বিষয়ে জঙ্গলে অন্য পশু পাখিদের সঙ্গে আলাপ করবে বলে ভাবল। ভাই, মাকে দাফন করার জন্য জঙ্গলে অন্য পশু পাখিদের সাহায্য আমাদের খুবই প্রয়োজন। তুই ঠিকই বলেছিস ভাই। আমি যাই, খরগোশের কাছ থেকে এ বিষয়ে কি করা যায় তার পরামর্শ নিয়ে আসি। তাই রাজহাঁসের এক ছানা গেল এক খরগোশের কাছে, আর এ বিষয়ে সব কিছু তাকে জানালো। কিন্তু এ বিষয়ে খরগোশের কিছুই জানা ছিল না, তাই সে সেখান থেকে কিছু না বলেই চলে গেল। বেচারা বাচ্চাটি কাঁদতে কাঁদতে একটি ভাল্লুকের কাছে গেল, কিন্তু ভাল্লুক যে কথা বলল তা বাচ্চাটির মনে ধরল না, তাই সে সেখান থেকেও চলে গেল, আর অবশেষে গিয়ে পৌঁছালো এক শেয়ালের কাছে। আরে, এটা কোনো কথা হলো? এটা তো আমার বাম হাতের খেলা। তুই সব কিছু আমার উপর ছেড়ে দে, আমি দেখছি কি করা যায়। যা যা করা যায় আমি সব করে দিব। এ বিষয়ে তোদের কোনো চিন্তা করতে হবে না। তুমি সত্যি বলছো মামা? তুমি সব কিছুই করে দিবে? আমরা তো এখনো ছোট, এ বিষয়ে কিছুই বুঝি না। আরে, তুমি এত ব্যস্ত হয়েও না, সব কাজ আমি করে দিব। ও মামা, আমরা তাহলে তোমার অপেক্ষায় থাকলাম। আর শেয়াল রাজহাঁসটিকে মুখে নিয়ে সেখান থেকে চলে গেল। সে একটা নির্জন জায়গায় গিয়ে হাঁসকে কবর দেয়া তো দূরের কথা, সে চুপচাপ হাঁসটিকে খেয়ে নিল, আর বাচ্চাদের এসে বলল সে তাদের মাকে কবর দিয়ে দিয়েছে। বাচ্চারা, তোমাদের মাকে এইমাত্র কবর দিয়ে আসলাম। আজ থেকে তোমরা আমার ছানা। আজ থেকে তোমরা আমার সাথে আমার গুহায় থাকবে। শেয়ালের একথা শুনে একটা ছানার খুবই সন্দেহ হলো। সে শেয়ালের কথায় রাজি হলো না। না মামা, মা নেই তো কি হয়েছে, আমি আমার ভাই বোনদের খেয়াল রাখতে পারবো। আচ্ছা ছানারা, আজকে রাতে তোমরা কোথায় ঘুমাবে? আমরা আজকে ঝোপের আড়ালে থাকবো। আচ্ছা ঠিক আছে ছানারা, তোমরা সেখানেই থেকো। আমি রাত্রে তোমাদের খোঁজ নিতে আসব। তোমরা আবার আমাকে দেখে ভয় পেও না যেন। কি জানি, তোমাদের মা আবার রাতে ভূত হয়ে আসে নাকি। আমি যাচ্ছি, ঠিক আছে? এই বলে শেয়াল সেখান থেকে চলে গেল, আর বাচ্চাদের শেয়ালের প্রতি সন্দেহ হলো। শোন, শিয়াল মামার ওপর কেউ বিশ্বাস করবি না। সে যেসব কথা বলছে সবই মিথ্যে। সে আমাদের মাকে কবর দিয়েছে কি সে বিষয়ে আমার সন্দেহ হয়। আজ রাতে আমরা সবাই গুহার ভেতরে থাকব, যাতে শিয়াল মামা বুঝতে না পারে আমরা কোথায়। শিয়াল চুপি চুপি মাঝরাতে তালতলায় আসলো, কিন্তু সে কাউকেই দেখতে পেল না।
শিয়াল ছানাদের না পেয়ে সেখান থেকে চলে গেল। পরদিন সকালে শিয়াল তালতলায় আসলো আর দেখল রাজহাঁসের ছানারা সেখানেই দাঁড়িয়ে আছে। আরে বাচ্চারা, তোমরা কাল রাতে কোথায় গেছিলে? আমি কাল রাতে এসেছিলাম, কিন্তু তোমাদের তো সেখানে কোথাও পেলাম না। মামা, কাল রাতে আমরা ওই গুহার ভিতরে ছিলাম, তাই আমরা বুঝতেই পারিনি যে তুমি কখন এসেছিলে। আহারে মা মরা বাচ্চারা, কত কষ্টই না আছো তোমরা। আল্লাহ কেন তোমাদের এত শাস্তি দিল কে জানে। বাদ দাও মামা, সবই আমাদের কপাল। তোমরা ভয় পেও না, আমি সব সময় তোমাদের সাথেই আছি, বুঝেছো? আমি যাচ্ছি, রাতে আবার আসবো। না মামা, তার আর প্রয়োজন নেই, আমি সব কিছু সামলে নেব। একথা বললে কি হয় যে আমি তোমাদের দেখতে আসবো না? শিয়ালের এমন আচরণ দেখে বাচ্চাদের সন্দেহ অনেক গুণ বেড়ে গেল। সে আজ তার ভাই বোনদেরকে নিয়ে ঝোপের আড়ালে থাকার সিদ্ধান্ত নিল। রাতে শিয়াল আসলো। সে রাজহাঁসের বাচ্চাদের খাবে বলে সব জায়গায় খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। অবশেষে পরদিন সকালে সে ছানাদের জালে আটকে মুখে করে নিয়ে চলল। জালের ভিতর ছানারা খুবই ভয় পেয়ে গেল। মনে হয় আজই আমাদের শেষ দিন, এই দুষ্টু শিয়াল মনে হয় আজই আমাদের খেয়ে নিবে। ভয় পেও না, কিছু হবে না আমাদের। শিয়াল ছানাদের নিয়ে অনেক দূরে এগিয়ে গেল, আর সামনেই ছিল এক চোরাবালির গর্ত। আস্তে আস্তে যাও মামা, তা না হলে পা পিছলে পড়ে যাবে, আর কাদা একবার পা আটকে গেলে আর উঠতেই পারবে না। সত্যি সত্যি তাই হলো। শিয়াল চোরাবালিতে আটকে গেল আর উঠতেই পারল না, আর ছানাগুলো মুক্তি পেয়ে সেখান থেকে চলে গেল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা এই শিখলাম যে লোভে পাপ আর পাপে মৃত্যু।